শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে কেন আমাদের বক্তব্য প্রত্যেক ব্যক্তির বক্তার শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আসেন, কারণ উনি যে পথ দেখিয়েছিলেন বাংলাদেশের খাদ্য বিপ্লবের জন্য, এদেশের কৃষির যে আধুনিকায়নের জন্য, আমার কৃষক ভাইয়ের স্বপ্নের খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের এই উদ্যোগ গ্রহণ করেছিলেন। আজকে তারই সুসন্তান বাংলাদেশের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আবার বাংলাদেশের মানুষের কৃষকের ভাগ্যের পরিবর্তনের জন্য, কৃষককে আধুনিকভাবে কৃষকায়নের জন্য, বাংলাদেশকে একটি স্বয়ংক্রিয় খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ হিসাবে গড়ার জন্য আবার তারই সন্তান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আবার যে উদ্যোগ গ্রহণ করেছেন, তিনি আজকে এই পবিত্র মাহে রমজানে তিনি দিনাজপুর থেকে তার প্রথম খাল খনন কর্মসূচি তিনি আজকে শুরু করেছেন। তারই সাথে সারা দেশে আমাদের যারা মন্ত্রী পরিষদের সদস্য আছেন তারা প্রত্যেকে আজকে 64টি জেলায় প্রত্যেকে দায়িত্ব প্রাপ্ত হয়ে রাষ্ট্রীয় এই খাল খনন কর্মসূচি ঘোষণার এই কাজে অংশগ্রহণ করেছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নির্বাচনের আগে যে শরীয়তপুরে আমাদের পরিচয় হচ্ছে বিএনপি। আমার পরিচয় কি? বিএনপি। কথাগুলো আবার রিপিট করছি, আমার পরিচয় হচ্ছে বিএনপি, আর শরীয়তপুর হচ্ছে আমার পরিবার। আমার পরিচয় হচ্ছে বিএনপি, আর শরীয়তপুর হচ্ছে আমার পরিবার। আমার পরিবারের প্রত্যেক সদস্যকে নিয়ে আগামী দিনে সবাই বলেন ইনশাআল্লাহ, আগামী দিনে আমাকে ডিসি ম্যাডাম কিছুক্ষণ আগে বললেন, কি বললেন, যে আপনি আপনার শরীয়তপুরের প্রত্যেকটা ইউনিয়নকে এখন ভিডিও আকারে আপনি রেখে দেন। বর্তমান শরীয়তপুর কি অবস্থায় আছেন, আর আগামী 2 বছরের মধ্যে শরীয়তপুর কোথায় যাবে, সেই জন্য আমি ডিসি ম্যাডামের উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি আমাকে স্মরণ করিয়ে দিলেন। ওনার কাছে অলরেডি আমাদের প্রত্যেকটা ইউনিয়নে এই 16 লক্ষ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাদের ডিসি প্রশাসনের কাছে অলরেডি বার্তা পৌঁছে দিয়েছেন। এই দেশের প্রত্যেকটা শরীয়তপুরের প্রত্যেকটা রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, আমাদের প্রত্যেকটা ডেভেলপমেন্টের যতগুলো সেক্টর আছে, আমরা প্রত্যেক জায়গায় কাজ করার জন্য প্রত্যেক মন্ত্রণালয় থেকে অলরেডি জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এই জন্য উনি বললেন যে আপনি বর্তমান শরীয়তপুর এই অবহেলিত শরীয়তপুরের চিত্রটা তুলে রাখেন এবং আগামী 2 বছর পরে ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ, আগামী 2 বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমি আপনাদের কাছে বলেছিলাম শরীয়তপুর হবে একটি গর্বিত এবং আত্মনির্ভরশীল শরীয়তপুর, এবং সে কাজের ধারাবাহিকতায় আজকের এই প্রথম খাল কাটা কর্মসূচি।